হ্যালো গাইস, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। আজকে আমরা এসেছি আশ্রমে, আর এখানে অনেক মজা করব। তো চলো, এখানে প্রথমেই আমরা চলে এলাম মানে এই যে ফুলের দোকানে। ফুলের দোকানে অনেক সুন্দর সুন্দর মানে কাপড়ের ফুল বসেছিল, তো খুব ভালো লাগছিল এটা দেখে। কতক্ষণ ফুলগুলো দেখার পরে তারপরে আমার মাথায় এলো আমরা তো ভুলেই গিয়েছি যে অন্য জায়গায় দেখতে হবে। তো চলো এখান থেকে চলে যাওয়া যাক। এখানে সামনেই বসেছিল মানে চিংড়ি মাছ ভাজার দোকান, যেটা দেখলে আমার আসলে সত্যি কথা বলতে বমি আসে। তারপর আমরা এখান থেকে তাড়াতাড়ি করে চলে এই প্যান্টের দোকানে চলে এলাম। প্যান্টের দোকানে অত সুন্দর সুন্দর তো প্যান্ট ছিল না, কিন্তু একটা পছন্দ হয়ে গেল, কিন্তু আমি ওকে বললাম যে কিনিস না। পরে যে এখানে তারা অনেক আলাপ আলোচনা করছে খেলনার দোকানে, আমাদের একটু ভিডিওটা বানাতে দিচ্ছে না। এখানে তাও আমরা কষ্ট মষ্ট করে ভিডিও বানালাম। তারপরে যে কসমেটিকের দোকান, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কসমেটিক। তারপরে আবার এই পাশেও মেলার দোকান আছে, এইখানেও আবার জুয়েলারির দোকান বসেছে কত সুন্দর। তারপরে চশমার দোকান, অনেক সুন্দর দোকান বসেছে। তারপরে সে ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছিল না, সে মানে অন্য জায়গার থেকে উঠে এলো। পরে এখানে ভিড় দেখে আমরাও যাই দেখি এখানে সাপ বসাচ্ছে। এখানে আরো সুন্দর সুন্দর কসমেটিকের দোকান বসেছে, তো এখান থেকে কিছু কিনতে চাইলাম না। তো চলো বাকি সামনে আমরা আরো এগোই। এখানে বসেছিল মানে মাটির খেলনাপত্র, যা দেখতে খুবই আকর্ষণীয় ছিল এবং সুন্দর ছিল। মানে এই জিনিসটা এই মনে করেন আশ্রমে প্রথম। আর আরও একটি জিনিস ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন, সেটাও জিনিসের প্রথম। আর এখানে ইন্ডিয়ান তন্দুরি চাটা কি সেটা জানি না, তো যাই হোক এগুলো বসেছিল। ওটা হলো টর্নেডো, মানে আলু টর্নেডো। এখানে আমরা আবার চলে এলাম এই পুকুর পাড়ে, এখানে কয়টা এখন ছবি তোলা হবে। তো এখানে এই যে পিচ্চি দুইটা ওখানে খাবার দিচ্ছিল, আমি পাউটা একটু ধুয়ে নিই, পায়ে বড্ড মাটি লেগেছিল। তো এখন এখানে খুব মানে ছবি টবি তোলা হবে, তো চলেন আমরা কিছু ছবি তুলি। এখানে কতগুলো ছবি তুলে আমরা আবার এই সিঁড়িতে আস্তে আস্তে উঠে চলে যাই আমাদের মূল গন্তব্যে। এখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই। এখানে ফুচকা বসেছিল, আর আমরা একটা জিনিস ট্রাইও করব। চলো দেখি কোন জিনিসটা আমাদের ট্রাই করার মতন উপযুক্ত মনে হয়। যে এখানে পান বসেছিল, অনেক সুন্দর সাজানো ছিল, দেখেই তো অনেক ভালো মনে হচ্ছে। দাঁড়াও, এইটাই আজকে তাহলে ট্রাই করবো, ঘুরান দিয়ে আসেনি। তো এখন চলো ট্রাই করা যাক। আমি কিনা শুরু করে দিলাম। যে পান দিচ্ছে 10 টাকার বিনিময়ে, খুব সুন্দর করেই বানাচ্ছে। কি জানি দিচ্ছে, বোতল মানে হাত দিয়ে। এখন আবার বোতল টতলদের জানি কি দিচ্ছে, আবল এটা খাইয়া বেঁচে থাকবো নাকি আমি জানি না। যে আমাকে পান দিয়ে দিলে, এবার খাবো কীভাবে, এটা তো ডাইরেক্ট মুখে পুরে নিলাম। পানটা এমনি খুবই ভালো ছিল,
কিন্তু হঠাৎ করে মুখের মধ্যে কি জানি পড়লো, তেতো তেতো। এখানে আমরা চলে এলাম প্রভু জগৎবন্ধুকে নমস্কার করতে। আর এখান থেকে আমরা একটু নেব চরণামৃত্যু প্রভু জগৎবন্ধুর। আর যে ওখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রসাদ দিচ্ছে, সেখান থেকে একটু প্রসাদ নেব। যে হ্যাঁ, তো চলেন আমরা প্রসাদটা নিয়ে আসি। ওই যে দেখেন ওখানে জগৎবন্ধুকে দেখাচ্ছে, দাঁড়ান আর একটু পরে আপনাদের ভালো করে দেখাবো। আর আমাদের সাথে ছিল একটি অন্য প্রজাতির প্রাণী, সেও যে প্রসাদ নিয়ে আসছে একটু করে। তাকে আমি পাঠিয়েছি, সে যেতে চাইছিল না, সে নমস্কার করে প্রসাদ নিচ্ছে। আর আমি ক্যামেরাটা নড়ছিল কারণ আমি এক হাত দিয়ে খাচ্ছিলাম, সরি এটার জন্য। এখানে খুব সুন্দর করে প্রসাদ দিল, সে এখনো খাচ্ছে। আর আমি একটু পরে খেয়াল করলাম এখানে সে জানি কি জানি বোঝাচ্ছিল। আর ওকে বললাম আমি যা এখানে 10 টাকা দিয়ে প্রতিদিন তাই সে প্রসাদ খাস। তো সে 10 টাকা দিতে গেল 50 টাকার নোট নিয়ে, সে বলল নিচে। তো চলেন এখন আমরা আমাদের জগৎবন্ধু ঠাকুরকে দেখে আসি। এই যে আমাদের জগৎবন্ধু ঠাকুর আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন আমরা চলে এলাম আমাদের এই কালী মন্দিরে, নতুন মন্দিরে, যেটা এই কিছুদিন আগে করেছে। তো ওই যে আমাদের কালী ঠাকুরটা আপনারা দেখতেই পাচ্ছেন, জুম করে দেখাই আপনাদেরকে। তো চলেন এবার শিব মন্দিরে চলে এসেছি। এখন এই যে আমাদের শিবলিঙ্গটা আছে, উপরে ঘট আছে। আর এই যে সেই মন্দিরটা আশ্রমের মন্দির। আর এবার চলে এসেছি শনি মন্দিরে। এই যে শনি ঠাকুর, আমাদের শনি ঠাকুরকে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন তারপরে আমরা ব্রহ্মা ঠাকুর দেখব, তারপরে দেখব আরেকটি মেন জিনিস। এই যে আমাদের ব্রহ্মা ঠাকুরের মন্দিরে চলে এসেছি। এই যে ব্রহ্মা ঠাকুর, আমাদের ব্রহ্মা ঠাকুরের গেটটা খোলা ছিল। তো এখানে আমাদের ওই যে পুরা মেলাটা রাইড গুলা ছিল। তো চলেন আমরা দেখে আসি। একটু রোদ্রের আলোটাও পড়ছিল যদিও। এখানে চলে এসেছে, আমার কাছে টাকা ছিল না। এই কয় টাকাতে রাইডে চড়বো। এখানে চড়াচ্ছিল নৌকায়, তারপর আরো নানা রকম রাইড আছে। নৌকাটা সুন্দরভাবেই চলছিল। এখানে এই বাচ্চাটা খালি লাফাচ্ছে, তার কোনো কাজ নেই খেয়ে দিয়ে। তো এখন এই যে নাগরদোলা, এটা তো ভাইরাল জিনিসই। নাগরদোলা দুইজন আরামসে ধরে ধরে নামাচ্ছে। আর এই রাইডটা এখনো চালানো হয়নি। এখানে এই রাইডটা যেভাবে ঘুরছে সেটাতে বসলে আমার দেখি আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। তো ওই যে আমাদের রথ সাভার আশ্রমে আছে, এটা নিয়ে আগামীকাল একটা মিনি ব্লগ বানাবো, আপনারা নিশ্চয়ই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে আরেকটি রথ, যেটাতে এর আগে ওই ছেলেটির মাথায় ভূত চেপে উঠেছিল। তো এখন আমরা দেখাবো আপনাদের এই দুইটা মন্দির। তো চলে, এটা শীতলা মন্দির আর এটা এই মন্দির। তো চলেন আমরা তাড়াতাড়ি করে যাই। চলে এসেছি এখানে, চলেন এখানে একটু নমস্কারকারী। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ঠাকুর, এগুলার পূজা হয়ে গিয়েছে। আর এই যে এখানে একটা ছোট শিবের পাথর আছে, সেটা আর এই যে এখানে একটা ডান পাশে একটা মন্দির দেখতে পাচ্ছেন, সেটা হলো সাধু বাবার মন্দির, সেটাতেও আমরা যাব। তো চলেন আগে আমরা মা শীতলার মন্দিরটা দেখে আসি। এইখানে যে আমরা এলাম, যে আমরা মা শীতলা ঠাকুরকে দেখতে পাচ্ছেন। আমরা এই যে কত সুন্দর ঠাকুর। এটা জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসের প্রথম দিন, চৈত্র মাসের শেষ দিনে শুরু হয়। আর এখানে সাধু বাবার মন্দির। কত এই যে এটার একটা কাহিনী আছে। ও ভাই লাইট জ্বলে গেল একাই। গাইস, আজকে
তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিন। আর একটি কথা, কালকে থাকছে একটি আপনাদের জন্য মিনি ব্লগ, যেটা মানে রথ উপলক্ষে দেওয়া হবে। আগামীকালকেই রথ শেষ, আজকে রবিবার, কালকে সোমবার, কালকে উল্টা রথ। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বাই।